এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলল না বাঘিনীর। বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে বন দপ্তর, রয়েছে কড়া নজরদারিও। পুরো দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলল না বাঘিনীর। জানা যায় রাত্রে আর কোনো অভিযান করা হবে না বন দপ্তরের পক্ষ থেকে। বাঘিনী জিনাতের রাতের খাবারের জন্য বান্দোয়ানের রায়কা পাহাড়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে মহিষ, শূকর ও ছাগল। বাঘিনী জিনাতকে ধরতে এভাবেই টোপ সাজিয়ে রেখেছে বন দপ্তর। এছাড়াও বাঘিনীকে ধরতে আনা হয়েছে খাঁচা। রবিবার সকাল 10টা নাগাদ বাঘিনী জিনাতের লোকেশন ট্র্যাক করা গিয়েছিল শেষবারের মতো। তারপরে আর তার কোনো লোকেশন ট্র্যাক করা যায়নি। আজ বিকেল আনুমানিক 5টা নাগাদ তাকে ট্র্যাক করতে কেশরার জঙ্গলে আনা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। বাঘিনী জিনাতের গলায় রয়েছে রেডিও কলার। লোকেশন বুঝতে আনা হয়েছিল সংকেত পাঠের অ্যান্টেনা। এর পাশাপাশি ওই বাঘিনীকে খুঁজতে হাজির হয়েছে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে ট্র্যাঙ্কুলাইজার অভিজ্ঞ বিশেষ দল। এছাড়া রয়েছেন পুরুলিয়া ডিএফও অঞ্জন গুহ, পুরুলিয়া কংসাবতী সাউথ ডিভিশনের ডিএফও পূরবী মাহাতো। জঙ্গলের ভিতরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। সতর্কতা জারি করা হয়েছে আশেপাশের গ্রামগুলিতে, তারা যেন জঙ্গলের ভিতরে না যায়। আচ্ছা দাদা, এখানে কি বাঘ দেখতে এসেছেন? হ্যাঁ। কিভাবে জানলেন এখানে বাঘ বেরিয়েছে? এখানে বন দপ্তর আমাদেরকে জানিয়েছে। মানে বন দপ্তর সূত্রে জেনেছেন নাকি? হ্যাঁ। কি মাইকিং করা হয়েছে? হ্যাঁ, মাইকিং করা হয়েছে। আচ্ছা, আপনাদের গ্রামবাসীদের মধ্যে কি আতঙ্ক রয়েছে বাঘ বেরিয়েছে বলে? হ্যাঁ, আতঙ্ক তো আছেই, আতঙ্কর মধ্যেই রয়েছে। তাছাড়া কি এখানে উৎসাহ রয়েছে? উৎসাহের জন্যই কি আপনারা এখানে এসেছেন? উৎসাহ বলতে আমাদেরকে বন দপ্তর থেকে জানানো হয়েছে যে গ্রামবাসীগণকে যাতে জঙ্গলে ঢুকতে না পারে, মানে সাবধান করানোর জন্য। কি নাম আপনার? রাজকুমার আজকে স্থানীয় বাসিন্দা, এখানেই বাড়ি আপনার? হ্যাঁ। যে বাঘের গল্প বলা হচ্ছে, সেই বাঘের অবস্থান কি রয়েছে যদি একটু বলেন। দেখুন, এটা একটা বাঘিনী এবং কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে, অলমোস্ট ওখানেই আছে। আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদের পক্ষে শেয়ার করা একটু মুশকিল, কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে। আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি, কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না, এটাই আমাদের কোনো। বলছি, এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে দিয়ে রয়েছে, বন দপ্তরের পক্ষ থেকে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে? আমরা কালকেও মাইকিং করেছি, আজকেও সকাল থেকে মাইকিং করছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তারা সবসময় সহযোগিতা করছেন। ফলে আমি এটাই বলবো যে আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই, আমরাও সবসময় আছি ফিল্ডে। কালকে খাঁচাবন্দি করার জন্য কতগুলো টোপ ফেলা হয়েছিল, খাঁচাবন্দি হয়নি? দেখুন, আমি এটা একটু অনুরোধ করব যে এগুলো আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে ডিটেল বলাটা হয়তো ঠিক হবে না। একটু আমাদের কাজ করতে দিন আপনারা, আপনাদের কাছে আমাদের এটাই। সাহেব, আরেকটা প্রশ্ন, জিনাত এবং যমুনা এই দুটো নিয়ে একটা দ্বিধা রয়েছে। দেখুন, আমি এটাই বলবো, আমাদের পুরুলিয়া বন দপ্তরের একটি বাঘিনী এসেছে পুরুলিয়া, আমি এটাই বলবো। এবারে নাম নিয়ে আমাদের কাছে সেরকম তো কোনো খবর নেই, আমাদের কাছে এরকম কোনো খবর নেই।